ইয়েলো হোয়াইট ইয়েলো। দুজনে একটু লুকটা দাও। আমাদের টিমের তরফ থেকে প্রেস এবং ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যারা এসছে থ্যাংক ইউ। তো আজকে অফিসিয়ালি বলরাম কান্ডুর পোস্টার লঞ্চ হচ্ছে, অনেকেই বিহাইন্ড দ্য সিনসে দেখে ফেলেছে এবং অফিসিয়ালি আবার লঞ্চ হচ্ছে, ঠিক আছে? সো প্লিজ আমি আজকে আমাদের দুই স্পেশাল তারকা জিআরসি, আমি জিআরসি বলে থাকি, গার্গী রয় চৌধুরী এবং রথ দত্ত, একজনের সাথে আমার প্রথমবার কাজ, একজনের সাথে দ্বিতীয়বার কাজ, খুব ভালো লেগেছে করে, প্লিজ। নৈনিতালে গিয়ে আমরা বেড়াবার চান্স পেয়েছি এরকম নয়, উল্টোটাই হয়েছে। অসম্ভব কুয়াশা ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমাদের খুব টাইট শিডিউলে মানে ছবি করতে হয়েছে। সেটা এই সপ্তস্ব এবং তার পুরো টিম ব্রিলিয়েন্টলি করেছে। আমি নিজে যদি দর্শক হিসেবে দেখতাম তাহলে ছবিটা আমার গিয়ে দেখতে ইচ্ছে করতো, যদি আমি এটার সাথে যুক্ত না থাকতাম একজন বাংলা ছবির দর্শক হিসেবে। কাজে আমার ধারণা প্রত্যেক বাংলা ছবির দর্শকেরই ছবিটা ভালো লাগে। এটা আদ্যান্ত একটা কমেডি, একটি ডিভোর্সি কাপল তার মেয়ের বিয়ে ভাঙতে যায়, কারণ মনে হয় যে তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা তার মেয়ের করা উচিত নয়। এবং এইটা পুরোটাই খুব মজার মোড়কে, বিভিন্ন ধরনের কমেডি আছে, মানে সেটার মধ্যে সিটকম যেরকম রয়েছে তার মধ্যে স্ল্যাপস্টিকও রয়েছে, এবং একদম শেষে গিয়ে খুব সিরিয়াস কিছু জায়গাও রয়েছে, কিন্তু সেটাকে কখনোই থমথমে বা সিরিয়াস করে দেওয়া নয়। অনেকগুলো মানে দুটো জেনারেশনের আদান প্রদান সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা উঠে আসে, অনেকগুলো আবেগ উঠে আসে, এবং এটা সবার উপভোগ করার মতো ছবি। এবং এটা আমি দীর্ঘদিন বাদে এত ফিল গুড একটা ছবি করলাম, মানে হয়তো হাসির ছবি করেছি, মজার ছবি করেছি, কিন্তু এরকম ফিল গুড একটা ছবি আমার ছবিটা করে খুব ভালো লেগেছে। গার্গীর সাথে বহুদিন বাদে কাজ, লাস্ট কাজ করেছিলাম মুখোমুখিতে, সেটা খুব সিরিয়াস কাজ ছিল। এটায় খুব অল্প দিনের শিডিউলে আমরা আউটডোরে চুটিয়ে দুজনে এই ছবিটা করেছি। এবং গার্গী না থাকলে এটা এত মানে ছবিটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন প্রত্যেকে যে বড় বড় সিন, এবং সেগুলো পুরোটাই বারবার দুজনেই, যেহেতু আমাদের রুটটা থিয়েটারে, বারবার রিহার্স করে আমরা সেটা করেছি, দুজনকে ইনপুটস দিয়েছি এবং খুব মজা করে পুরো কাজটা দাঁড়িয়েছে। সপ্তস্বর জীবনের প্রথম ছবিতে আমি কাজ করেছিলাম, তারপর আবার এত বছর বাদে কাজ। আর জয়দীপ দের সাথে তো মানে ওদের এটা প্রথম প্রোডাকশন বাংলায়, এবং সেটাতে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমার ধারণা খুব জমে যাবে আর কি, খুব ভাল লাগবে। আমরা তো সব ছবি করতে গিয়েই সব ছবির কথাতেই এটা বলি, কিন্তু এই ছবিটা আমি দর্শক হিসেবে আমার নিজের দেখতেও দারুণ লাগতো, আরেকবার দেখার মতো ছবি। ওই তো সবার শেষে কথা বলার একটা মজা হচ্ছে, স্পেশালি ওর কথা বলার পর কিছু কথা বলতে হয় না, সবই বলে দেয় ও বলেই দিয়েছে সব। আমি যেটা মানে মানে কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে, সপ্তস্ব এবং অর্ণব, অপলা, এদের সঙ্গে আমার প্রথম কাজ। সত্যি কথা বলতে কি, ও একটা এমন ভয়ানক অভিনেতা যার সঙ্গে যেমন মানে ওইটা হয় না যে আমি তখন গোল দেবো কি, গোল আটকানোতে ব্যস্ত ছিলাম, সেইটুকুনি করেছি। তরঙ্গিনী নামটার মধ্যে একটা অদ্ভুত মজা লেগেছিল আমার। তরঙ্গিনীটা অনেক নদীর মতোই এগিয়ে এগিয়ে চলেছে, এবং হ্যাঁ মানে আপাত গম্ভীর একজন মহিলা, সে যে কি ভয়ানক মজার হতে পারে। এবং তুমি মৌচাক তো ডেফিনেটলি দেখেছো, আমি একাধিকবার দেখেছি, এবং আমার এটা করতে গিয়ে না আমার মৌচাকের কথাটা মনে হয়েছে, আমার সাবিত্রীদের কথা মনে হয়েছে। আমার খুব ভাল লাগে, আমি মজার অভিনয় করতে খুব ভালোবাসি, কারণ আমি তো ভীষণ গম্ভীর গম্ভীর চরিত্র পাই। হ্যাঁ, সবই কিরকম গম্ভীর গম্ভীর চরিত্র, তার মধ্যে থেকে যার জন্য রামধনু, হামি টু এগুলো করতে আমার ভাল লাগে, বিট নুন করতে ভাল লেগেছিল। আমার মজার যে কোনো সিনস করতে খুব ভাল লাগে। ওকে আমি দেখে বলেছিলাম, এই তুই এত খারাপ ছেলে, খারাপ অভিনয় করিস, তুই খুব ভালো রে। তো সবার সাথে খুব মিলেমিশে আমরা কাজটা করেছি, খুব আনন্দ করে কাজটা করেছি। আমার এই জনারের সিনেমা খুবই কম করা, তুমি তো জানো যে এই এরম জনার যে কমেডি সেগমেন্টের সিনেমা খুবই কম করেছি। তো বলরাম কাণ্ড একটা লিস্টে পড়লো আমার সিনেমা ইয়েতে। তো আমার চরিত্রের নাম বিশাল, তো প্রচন্ড ফানি একটা চরিত্র, মানে ফানি চরিত্র বলতে মানে জোর করে মানে যেই জায়গাতে থাকতে চায় না ছেলেটা, সেই জায়গাতেই ছেলেটাকে ফেলে দেওয়া, সেখানে একটা অদ্ভুত একটা
ফানি সিন তৈরি হয়, তো সেইভাবেই পুরো সিনেমাতে আমার চরিত্রটাকে প্লেস করা হয়েছে। তো বাকি কিছু রিভিল করতে পারবো না, কারণ কিছু রিভিল করতে গেলেই পুরোটাই ব্যাপারটা বুঝে যাবে তোমরা, তো দেখতে হবে সেটার জন্য। আজকে ফার্স্ট পোস্টার লঞ্চ হলো, এখন সিনেমাটার জন্য অপেক্ষা। ওই যে দুটো হেড হলুদ সাইড হ্যাঁ ও আচ্ছা সবথেকে করে ভালো দাঁড়ানো ওরা কোচ না বল। সাইড সাইড হ্যাঁ হ্যাঁ ওকে একটু লঞ্চটা